নমস্কার এবং গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। সবাইকে দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে আরও একবার ওয়েলকাম। আর দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। এখানে এঁচোড় বেশ খানিকটা কেটে রাখা আছে, অনেকে আবার এটাকে কাঁঠালও বলে, আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে রাখা আছে। আর যে এটাকে আমি আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা। আর এখানে মশলা আছে লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ কুচি, আদা। এটা আমি একটা পেস্ট বানাবো। তো প্রথমে আমি কি করব, এঁচোড় আর আলুগুলোকে একসাথে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। আমি এটাকে আলাদাভাবে সেদ্ধ করতে পারতাম, কিন্তু আমি এখানে একসাথে প্রেসারের মধ্যে সিটি দিলে কি হবে, আমার সময়টা বাঁচবে আর রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এই এঁচোড়ের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেব। আর এই যে এঁচোড়ের মধ্যে একটু হলুদ দিলে কি হয়, একদম যে অনেক সময় কী হয় কালো কালো হয়ে যায়, তো এটা থাকে না। এবার আমি এদিকে মশলাটা বানিয়ে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলোকে তুলে নেব। একটা বাটির মধ্যে বা একটা বড় পাত্রের মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে সামান্য চিকেন মশলা। আমি সবগুলোকে একসাথে ভালো করে একটা মানে স্মুথ বাটার তৈরি করব। এটা একটু ঘন হবে, এর মধ্যে কোনো জলের প্রয়োজন নেই। আর অনেকে আছে এর মধ্যে বেসন দেয় বা ময়দা দেয়, কিন্তু এখানে আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছি না, কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ারটা খুব ভালো বাইন্ডিংয়ের জন্য কাজ করে। তো কর্নফ্লাওয়ার দিলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তারপরেও যদি একটু পাতলা হয় তখন একটু বেসন মেশানো যেতেই পারে। তো এবার আমি বড় বড় করে কোপ্তা শেপ নিয়ে ভালো করে একদম ছাকা তেলে ভেজে নেব। তো এরকম বড় বড় করে ভেজে নিতে হবে। আর আমি যে রেসিপিগুলো দিই একদম সহজ, এবং যারা নতুন আছেন, নতুন বিয়ে হয়েছে, অনেকে অনেক কিছু রান্না করতে পারেন না, তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। আশা করি সবাই দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কোপ্তাগুলোকে ভাজা করে নিই, বেশ লাল লাল করে ভাজা করে নিতে হবে, না হলে টেস্ট খুব একটা ভালো লাগবে না। আর কোপ্তাগুলোকে এরকম ছাকা তেলেই ভেজে নিতে হবে। তো কোপ্তাগুলো এদিকে ভাজা হতে থাকুক। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হতে থাকুক কোপ্তাগুলো, ততক্ষণে আমি অন্য যে মশলা বানানোর জন্য যে পেঁয়াজ, লঙ্কা, এগুলো সব একসাথে রেখেছিলাম, আদা রসুন, এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব মিহি পেস্ট করিনি, একটু দরদরা আছে। কারণ অনেক সময় কি হয়, মিহি পেস্টের একটা আলাদা স্বাদ হয়, আর পেঁয়াজ একটু দরদরা থাকলে সেই মশলাটার একটা আলাদা স্বাদ হয়। দুটোর দুই রকম স্বাদ হয়। তো কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই, আমি এখানে সাদা তেলই ইউজ করেছি, এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো এখানে আমি ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। আর তার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এটা দেখানো হয়নি। মশলাগুলো ভালো করে কষে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, কত সুন্দর। তো এই মতো অবস্থায় আমি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম কোপ্তাগুলো দিয়ে দেবো। অনেকে কি করে, জলটা ফুটে উঠলে তারপরে কোপ্তাগুলো ছাড়ে, কারণ কোপ্তাটা তো খুব নরম হয়, ঘেটে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমি এখানে আগে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি। আর এটা খুব পাতলা করব না, একটু ঘন ঘন হবে, কারণ কোপ্তা এই জাতীয় জিনিসগুলোকে একটু মাখা মাখাই ভালো লাগে। তো এই দেখুন ফুটে উঠেছে, আর আমি খুব বেশি জলও দিইনি, আর কোপ্তাগুলো আমার কত সুন্দর গোটা গোটা আছে। এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমি সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার এই রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই